সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আমি সকাল থেকে ওই জাস্ট কিছু কিছু ক্লিপ তুলে রেখেছিলাম। ভাবিনি যে দেব বা ভিডিও করব, ভ্লগ করব। মানে সকালবেলা পুরো আপলোড দিয়েছিলাম, আপলোড দেওয়ার পরে এখান থেকে একটু জাস্ট ভিডিও করে রেখেছিলাম। তো আজকে না ভিডিও করার মন আছে, না রান্না করার মন আছে। সেই জন্য দেখো আজকে সকালবেলা ওই যা করেছিলাম, এই যে ছেলের জন্য এটা হচ্ছে আলু ভাজলাম। মানে ছেলেকে খিচুড়ি আর ডিম দিয়েছি, আর ডিমটা ভালো করে সেদ্ধ হয়নি, সেজন্য এরকম হয়ে গেছে, ছাড়াতে গিয়ে ভেঙে গেছে। আর হচ্ছে আলু ভাজাটা ও লাস্টে ডিমান্ড করছে যে আমাকে হচ্ছে ওই খিচুড়ির সাথে আলু ভাজা দাও, আর গোল গোল করে আলু ভাজা দেবে। তো ওর যখন মন চায় বলবে গোল গোল, যখন মন চাইবে বলবে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা দাও। তো আজকে দেখো তোমাদেরকে বলার আগে দেখিয়ে দিচ্ছি যে পুরো সাফসুতরা করে দিয়েছি। তো আজকে ডিমের তরকারি রান্না করেছিলাম আর শাক ভাজা, জাস্ট আর কিচ্ছু না। আর বাদ বাকি আজকে অনেক কাজ ছিল, সেজন্য আর কিছু করিনি। তো অনেক কাজ দেখাইনি সকাল থেকে, ওই জাস্ট একটু খাওয়া দাওয়া, এটাই জাস্ট মানে খাওয়া দাওয়া বলতে একটু রান্না বান্না কী করলাম না করলাম তাও পুরোটা কিন্তু দেখাইনি। তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, বেডশিট টেডশিট ছিল। তো বরকে বললাম যাও তুমি এগুলো গিয়ে ওপরে একটু মিলে দিয়ে আসো, কারণ আমি এতটাই ভিজে গেছি আমাকে এখন স্নান না করলেই না। তো সেজন্য ও ওপরে যাচ্ছে আর ও এগুলোকে মেলে দেবে। যেহেতু আজকে জানো তো কী হয়েছে, আজকে হয়েছে জল দেওয়া হয়েছে। মানে ওপরের ছাদে প্রচণ্ড পরিমাণে জল দেওয়া হয়েছে, কারণ আমাদের ছাদের অবস্থাটা মানে ঘরগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে না হলে দিনের পর দিন। তো সেজন্য জল দেওয়া হয়েছে। তো দুজনে একেবারে ভিজে পুরো স্নান হয়ে গেছিলাম জলের ঝাপটাতেই। তো সেজন্য ওই দেখছো যে জামা কাপড়গুলো ধুয়ে নিচে স্নান টান হয়ে গেছে, টুকটাক কাজ ছেড়ে আর কি করে ফেলেছি। তো এখানে দেখো বাবুকে জুসটা দিয়ে দিয়েছিলাম, মৌসুমির জুস দিয়ে দিয়েছিলাম, ওটা খেতেই বেশি পছন্দ করে। আর দিয়ে গুড ডে প্যাকেটগুলো আনা ছিল, তো বাবু আমার জন্য এক প্যাকেট গুড ডে বিস্কুট এনে দিল, আর বাবু নিজের জন্য একটা নিল। তো এগুলো একটু ভালো লাগে কিন্তু। আর এখানে দেখো আমি হচ্ছে পাঁপড় অনেক দিন আগে এক প্যাকেট কেটে রেখেছিলাম। তো পাঁপড়ের প্যাকেটটা কথা বলতে বলতে তুলে যাচ্ছি, পাঁপড়ের প্যাকেটটা মানে পাঁপড়গুলো একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো। সেজন্য আমার বর বললো দেখো এই পাঁপড়গুলোকে ভেজে ফেলো, নাহলে পাঁপড়গুলো দিনের পর দিন থেকে নষ্ট হয়ে। তো তাওয়াটা যেহেতু ননস্টিকের, তো তাড়াতাড়ি গরম হয়ে যাবে, আর গরম হয়ে গেলে পাঁপড়গুলো বেশ মচমচে হয়ে যাবে। তো ও সেটাই করেই ও বাইরে দিয়ে এসেছিলো। তো কি হয়েছে, আমার মনটা একটু খুঁতখুঁতে হয়ে যায় বাচ্চাকে খাওয়ানোর বেলাটায়। নিজেরা যাই হোক হয়তো বা যাই হোক চলে, আমার একটু কেমন একটু খুঁতখুঁত করে বাচ্চার বেলায়, কারণ যেহেতু পাঁপড়ের প্যাকেটটা মানে একটু হয়ে গেছে, কেমন হয়ে গেছে। তো আমি ভাবলাম যে না, আমার ছেলেকে এগুলো অন্তত খাওয়াবো না, মনের মধ্যে খুঁতখুঁত রেখে খাওয়াবো না। দেখবে মনের মধ্যে বাচ্চাকে যেই জিনিসটা খাওয়াবে মনের মধ্যে যদি খুঁতখুঁত থাকে, তাতে বাচ্চার পেট খারাপ নয়, কিছু না কিছু একটা সমস্যা হয়েই যাবে শারীরিকভাবে। তো সেই জন্য ওকে খাওয়াইনি। নতুন আর একটা প্যাকেট ছিল, তো সেটা প্যাকেটটা কেটে ওখান থেকে 4টে পাঁপড় নিয়েছিলাম। তো 4টে পাঁপড় নিয়ে ওর জন্য ভেজে আলাদা করে রেখে দিয়েছিলাম। আর এগুলো যেহেতু সত্যি কথা বলতে এগুলো খারাপ নয়, কিন্তু যেহেতু পাঁপড়ের প্যাকেটটা কাটা ছিল আমার নিজের ইচ্ছে করছিল না, সেজন্য আমি আর ওকে দেইনি। তো দেখো আমি এই পাঁপড়ের প্যাকেটগুলো সুন্দর করে পাঁপড়গুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো ভাজার পরে মানে যেহেতু প্রচণ্ড পরিমাণে তাপ, আর কি বলবো ভীষণ গরম। তো দেখো পাঁপড়গুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। অনেকগুলো পাঁপড় ছিল, কিন্তু প্রায় এক প্যাকেটে আমরা হয়তো কটা খেয়েছিলাম, 4টে খেয়েছিলাম। তারপরে অনেকগুলো ছিল, তো পুরো সবকটাই ভেজে নিয়েছিলাম। আর এই যে দেখো 4টে পাঁপড় বাবুর জন্য ভেজে আলাদা করে রেখেছি। ওকে আমি ডাকছি, বাট ও সবসময় ঘরে থাকে। তো ও যখন একটু সুযোগ পায় বাইরে, মানে বাইরে যদি কেউ বসে থাকে কোনো কাজ করে, তো ওখানে সারাক্ষণ ও বসে থাকে। তো আজকে ও
পুরো বিকেলটা পুরো সন্ধে অবধি ওইখানেই ছিল, একদম ঘরে আসেনি। তো আমি ওই পাঁপড় একটা খেয়ে দেখছিলাম যে দেখি কেমন লাগছে। তো দেখলাম যে না, বেশ ভালোই আছে আর খুব ভালোও লাগছে। আর রোদ দেওয়ার ফলে পাঁপড়টা যেন একটু অন্যরকম হয়ে গেছে। যে দেখবে কোনো সাথে সাথে পাঁপড় তুমি ভাজবে, তেলে দিলে হয়তো ভাজা হয়ে যাবে, বাট অতটা ভালো লাগে না। তো রোদ দিয়ে যেহেতু মচমচে করার পর ভেজেছি। আর আমি দৌড়াদৌড়ি করে কোথায় যাচ্ছি বলো তো, হঠাৎ করে মনে পড়লো, মানে যেহেতু আমি ঘরের মধ্যে জামা কাপড় মিলি আর আজকে বর মিলেছে, মানে আমার একটা চিন্তায় হলো, যেহেতু জল দেওয়া হয়েছে তো ও আজকে ঘরের মধ্যে মিলেনি, ও আজকে মিলেছে ওপরে। তো সেই জন্য আজকে মানে আমি মিলিনি, যেহেতু আমার হট করে মনে পড়লো মেঘের গর্জন শুনে, আর চারিদিকে কালো হয়ে গেছে জানো তো। তো এই যে দেখো অবস্থা, আমি না ছড়ালে জামা কাপড়ের অবস্থা এরকমই হয়। অল্প 2-4টে জামা কাপড়, তবুও দেখো ভালো করে যে ক্লিপগুলো দিয়ে আটকাবে সেটাও না, সমস্ত জামা কাপড় বেডশিটটা শুধুমাত্র উল্টে কেন ওপাশে পড়েনি, দোতলার ওপর থেকে পড়েনি সেটাই আমি ভাবছি। পুরো বেডশিটটা পুরো জড়ে গেছে দড়িটার সাথে। তো হাতে যে পাঁপড়টা আছে ওটা আগে খেয়ে শেষ করব, না হলে পাঁপড়ের তেলটায় পুরো কি বলবো, অন্যান্য যে জামা কাপড় আছে, বাবুর ড্রেস আছে, সাদা ড্রেস আছে, তো ওইগুলো নোংরা হয়ে যেতে পারে, তেল লেগে যেতে পারে। আর দেখো আকাশের মেঘটা শুধুমাত্র, মানে ফোনে কিন্তু না, সত্যি কথা বলছি, অন্ধকার হলেও সেটাকে যেন অনেক অনেক লাইট মনে হয়। তো এই যে ওয়েদারটা তোমাদেরকে কি বলে বোঝাবো, মানে এমন কালো মেঘ হয়ে আমি যখন আকাশে ওইটা ধরছি, আমার যেন একটু কেমন ভয় ভয় লাগছে। আমি যখন রাত্রেবেলা আসি না, আকাশের দিকে তাকাই, একদম ছাদে, দোতলার ছাদে উঠে গিয়ে এই যে খোলা আকাশের দিকে এভাবে তাকাই, আমার যে কি ভীষণ ভয় লাগে। তারপরে যদি মেঘ থাকে প্রচণ্ড ভয় লাগে। একা একা, কেউ থাকলে কোনো সমস্যা নেই, বাট একা একা। আর তো দিনের বেলায় তোমাদেরকে ওইটা দেখাচ্ছিলাম। আর দেখো হাওয়া ছেড়েছে আস্তে আস্তে, বেশ সুন্দর। আর আমার বাবু ওই যে দেখো কি করছে, দুষ্টুটা ওইখানে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের আবার ধান সেদ্ধ হচ্ছে, এটা হচ্ছে মুড়ির ধান মনে হয়, তো ডবল ডবল করে সেদ্ধ হবে, মানে মুড়ির ধান মনে হলো এটা আমার যা। তো ওখানে ওর ঠাম্মি ওই যে মুড়ির ধানটা সেদ্ধ করছে, ওর দাদু সেই বস্তাগুলোকে এনে এনে রেখেছে, মানে পাতার বস্তাগুলোকে। আর আমার বাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ঠাম্মি কী করছে, বা সবাই কি করছে না করছে। ওর একটা কথা, আমি কবে বড় হব, আমি কবে এই কাজগুলো করব। যদি আমরা পাইপ দিয়ে জল দিই বা যেই কাজ করব, ঠাম্মি হয়তো ধান সেদ্ধ করছে, আমাদের বাড়িতে জেরক্স মেশিন আছে, তো কেউ আমরা হয়তো জেরক্স করছি, আমি কবে বড় হব, আমি কবে এইসব কাজগুলো করব। তো ছোট হলে এরকম মনে হয় যে আমি কবে এই কাজগুলো করব, কিন্তু বড় হওয়ার পরে ভাইরে ভাই, তখন মনে হয় আরে ছোটই ভালো ছিলাম, কেন যে বড় হলাম। ঠিক সবার এরকম মনে হয় যে ছোটবেলাটা কত কত না আনন্দের ছিল। তখন কোনো টেনশন ছিল না, কোনো চাপ ছিল না, নিজেদের মতো খেতাম, ঘুরতাম, মানে একটা আলাদাই লাইফ যাকে বলে। তো এই যে দেখো যতটা এখান থেকে খুলেছিল তার থেকে আরও বেশি পরিমাণে খুলে গেছে, আর সাইডেও দেখো কতটা খুলে গেছে। আর আমার মনে হয় এটা কিছু একটা সমস্যা ছিল, যাই হোক কিছু একটা সমস্যা ছিল যেটার কারণে এটা খুলেছে। বাইরে তো অনেক, মানে জল দেওয়া তো হয়নি ব্যাস মানলাম, কিন্তু বাইরে তো অনেক, আরও তো অনেক জায়গায় রয়েছে, তো সেখানে তো কই তাপে খোলেনি। এইখানটা আমরা যখন পাইপ দিয়ে জল দিতে যাই, ওর বাবা শুধুমাত্র এখানে দাঁড়িয়ে দেয়নি, সাইডে দাঁড়িয়ে, ওপরে দাঁড়িয়ে দিয়েছিল জলটা, আর একদম জলের চাপে ওটা একদম খসে পড়ে গেছে। মানে এত জোরে শব্দ হয়েছিল, ভয় পেয়ে গেছিলাম আমরা নিচ থেকে, যে আরে কী হলো কী হলো। তারপরে বললো যে ওপরে যে যতটা ছিল আরও অতটা, মানে ডাবল হয়ে পড়ে গেছে, আর পাশেও অতটা গোল হয়ে একদম নিচে পড়ে গেছে। তো দেখা যাক পরবর্তীকালে অন্য মিস্ত্রি লাগাবে, তো অন্য মিস্ত্রি লাগিয়ে এগুলোকে ঠিক করবে। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঘরগুলো। আর এই যে দেখো বারবার দেখছিলাম যে আবহাওয়া কীরকম হচ্ছে। আর বাইরে এই জানালা দিয়ে বাইরে দেখতে না ভীষণ ভালো লাগে, দোতলার ওপরে আসলে একটু জানালা দিয়ে বাইরে দেখতে খুব ভালো লাগে। আর এই যে আমাদের এখানে একটা গলি আছে, আমাদের ঘরের কাজগুলো যে কেমন হয়েছে কিছু কিছু জায়গায় আমি বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে পিলার, জায়গায় জায়গায় গলি, তো এই গলিগুলোকে কি করব সেটা সত্যি বুঝতে পারছি না। গলিগুলো পরিষ্কার করাটা পরবর্তীকালে প্রচণ্ড পরিমাণে মুশকিল হবে। তো জানি না কি হবে না হবে। আর যে দেখো যেহেতু জল দিয়েছি, চারিদিকে জল বেঁধে আছে। 2টো ঘর ওর বাবা দিয়েছে, হ্যাঁ 3টে ঘর আমি দিয়েছি, একটা ঘর ওর বাবা দিয়েছে। সামনের যে আমাদের যে বেলকনি টাইপের আছে, তো এই জায়গাটায় ওর বাবা দিয়েছে।
কিছু কিছু 3টে ঘর মোটামুটি আমি দিয়েছি, আর যেখানটায় জল পাইনি তো সেখানটায় ওর বাবাই দিয়েছে। তো দেখো চারিদিকে দেখিয়ে তোমাদেরকে, তারপরে নেমে যাচ্ছি। আর এখানে গামলা পাতা আছে, কারণ ওপর থেকে জলটা দিলে নিচে এসে পড়ছে, তো ওখানটা টপ টপ করে পড়ছে বলে ওখানটায় গামলাটা পাতা আছে। আর বর দেখো বাইরে যেহেতু গাড়িটা ছিল সে গাড়িটা উঠিয়ে ভেতরে রাখছে। আর আজকে ঘরটা মানে জল দেওয়া হয়েছে তো, আর সিঁড়ি দিয়ে জলগুলো নেমে নেমে বারবার পড়ছে, আর প্রচণ্ড পরিমাণে কাদা ধুলো হয়ে যাচ্ছে। আমার বাবুকে দেখতে পেলে তোমরা কি বলবে যে বাচ্চাটা কি না জুতো পরেছে না কিছু, সারাক্ষণ ওই খেলছে আর খেলছে। বাইরেই ও আছে মোটামুটি, ওইখানে ওর এত যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। ওই দেখছি কিভাবে পাতাগুলো পুড়ছে, কিভাবে কি ধানটা সেদ্ধ হচ্ছে, কিভাবে ধোঁয়াটা উঠছে, এগুলোই শুধুমাত্র দেখেই যাচ্ছে। তো আমি ওকে বললাম যে বাবু পাঁপড় খাবি? পাঁপড় না, ওর অত হেলদোল কিছুই আমি দেখলাম না। তো আমি ভাবলাম যে জামা কাপড়গুলো রেখে যাই, তারপরে ওর বাবা যখন আসবে তখন সবাইকে একসাথে পাঁপড়গুলো দেবো। বাবুকে ডেকেছিলাম, ও তো দেখলে আসলো না। আর এখানে খড়গুলো দিয়েছে যাতে একটু তাপটা কম লাগে। তো দেখো আমি পাঁপড়গুলো নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ কেউই আসছে না, ডাকছি যেহেতু সবাই কাজে, আর আমার বাবু তো আসছে না। তো ওকে আমি বারবার ডাকছি, বাবু বাবু চলে এসো। ও পাঁপড় ভাজা খেতে ভীষণ পছন্দ করে, বা মেলাঘাটে গেলে ও পাঁপড় ভাজাটাই খেতে চায়, অন্য কিছু না। সে যে আমরা ছোটোবেলায় বলতাম বস্তা, তো এগুলো বিভিন্ন রঙিন রঙিন পাঁপড়, তো ওগুলো খেতে পছন্দ করে। দেখো মুখটা কীরকম করে চলে গেল, মানে যেন কোনো কিছু পাত্তাই দিল না। তবুও ওকে জোর করে যখন মুখে একটা দিয়েছি কিন্তু খেতে চায়নি, জানি না কেন, হয়তো ওর খিদে নেই বা ইচ্ছে করছিল না, এরকম একটা হতে পারে। তো এখানে দেখো শাশুড়িদের ডাইনিং টেবিলটা ওখান থেকে এইদিকে সরিয়েছে, হয়তো কিছু করবে। মাদুর যে আড়া, মানে মাদুর হয়তো বোনার জন্য হয়তো মাদুর আড়াটা করবে। তো এই যে দেখো ধান সিদ্ধ হয়ে গেছে, আর হাঁড়িটা ঢালা হয়েছিল। আর আমার বাবু দেখো ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তিরিং বিরিং করছে। ওই যে ধোঁয়াগুলো আসছে না, তো ধোঁয়াগুলো ভাবছে ও হাত দিয়ে এরকম ধোঁয়ার সাথে খেলবে। ঘরে গিয়ে দেখলাম বই খাতাগুলো সমস্ত এলোমেলো করে রেখেছে। দিনের মনে হয় 1000বার আমি বই গুছাই, কারণ যতবার আমি বই গুছিয়ে রাখি আমার ছেলে ততবারই গিয়ে বই নিয়ে আসবে, একটু করে ছবি আঁকবে, একটু করে কিছু লিখবে, আবার চলে যাবে। ও সারাদিন ওই বই খাতা এগুলো নিয়েই চলে ওর সারাটা দিন। মানে বই টই গোছাতে আমার অবস্থা খারাপ, আমি আর পারিও না সত্যি কথা বলতে। একদম কথাও শোনে না যে বাবু এটা করিস না বা এরকম রাখতে হয়, হয়তো মেয়ে হলে ও একটু গুছিয়ে রাখতে পারতো। তো দেখো কি পরিমাণে অন্ধকার হয়েছে। আমার সামনের ক্যামেরাটা ততটা বোঝা যাচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে যেন ব্রাইটনেসটা বেড়ে গেছে। এত পরিমাণে ব্রাইটনেস বাড়ার কারণটা কি তাও আমি বুঝতে পারছি না, প্রচণ্ড পরিমাণে ব্রাইটনেস বেড়ে গেছে মনে হচ্ছে। তো দেখেই মনে হচ্ছে যেন এখন কতটা না কত মানে আলো রয়েছে, কিন্তু না একদমই আলো নেই। যদি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে। এটাই কেন জানি না, সেটিংসে ঠিক করতে হবে আমাকে। এটা অফ হয়ে গেছে, খুলে দিই এটা। তো তোমরা যদি দেখতেও পাবে না, বুঝতেও পারবে না, আর কি দেখলেও বুঝতে পারবে না। তো ভীষণ পরিমাণে অন্ধকার হয়ে গেছে। আর আমি ভিডিওটা আজকে শুরু করেছি কীরকম, জাস্ট সকাল থেকে শুরু করে নিই, ভাবিনি যে ভিডিও করব কি করব না, মনে হলো ভিডিও করি তাই ভিডিও করছি। এরকম কোনো মানে যেহেতু আমি একদিন গ্যাপ দিয়ে করি, আজকে আপলোড দিয়েছি, তো কালকে মানে আজকে আপলোড দেওয়ার দিনটা আমি আর কোনো ভিডিও করি না, পরের দিন ভিডিও করি, মানে মাঝখানের দিনটা ভিডিও করি, সেই ভিডিওটা তারপরের দিন আমি পোস্ট দিই। তো এরকমটা আমি করি, কিন্তু হঠাৎ করে যাই না কেন আজকেও একটু মন চাইলো যে না একটু ভিডিও দিই, ছোট হোক বড় হোক যাই হোক তোমাদের দেওয়ার, প্রতিটা দিন দেওয়ার চেষ্টা করি, বাট হয়ে ওঠে না। ভীষণ কি দেখাবো কি না দেখাবো, কারণ কোনো কিছু প্ল্যান করে করা হয় না, যে এটা প্ল্যান করে খুবই কম হয় যে প্ল্যান করে করেছি বা কিছু। কারণ ডেইলি ব্লগে প্ল্যান করে আমার মনে হয় না সেরকম কিছু। যারা কন্টেন্ট ক্রিয়েটার এই ডেইলি ব্লগের মধ্যে যারা ভাবে যে না এইটা আজকে একটু স্পেশাল করব, তো ওইটা আজকে একটু স্পেশাল করব, সেটা দেখাবো যেটা মানুষ পছন্দ করে। তো আমাদের লাইফে সেরকম একটা খুব কিছু নেই যে আলাদা করে স্পেশাল করে কিছু দেখাবো। আমাদের লাইফে যা হচ্ছে আমরা তোমাদেরকে তাই দেখাচ্ছি, এক্সট্রা কোনো কিছু না। আর ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে,
ভিডিওটা অফ করে দিতে হবে, কারণ ওই ভয় লাগে বিদ্যুৎ চমকানোর সময় ভিডিও টিডিও করতে ভয় লাগে। আর আমার ছেলে এখনও পর্যন্ত বাইরে রয়েছে, তো দেখতে পেলে যে ধান সেদ্ধ হচ্ছে আমাদের, যেহেতু ও বাইরে দাঁড়িয়ে রয়েছে। ও ওইখানে যে পাথর টাথরগুলো আছে সেগুলো নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। সেগুলো কি করবে, জল ভর্তি বালতি থাকবে বা গরুর খাবারের জন্য যে বালতিগুলো থাকে, জল থাকে, ফ্যান থাকে, তো তাতে টপ টপ করে ফেলবে। ওর এটা প্রচুর মজা লাগে। আর ওর বাবা হচ্ছে বাইরে যে ধান সেদ্ধ ছিল, তো যেই ধানগুলো মেলা ছিল প্রায় কিছুটা শুকনো হয়েছে, আরও একটা দিন যাবে। তো যে পরিমাণ আবহাওয়াটা খারাপ দেখছি, জানি না কালকে আবার রোদ উঠবে কি বৃষ্টি হবে। আর দেখতেই পেলে যে ওপরে জল টল দিয়েছি সমস্ত, আর কি অবস্থা সেটাও দেখতে পেলে। জানি না পরবর্তীকালে কি হবে নাই হবে, পুরোটাই কি খসে পড়ে যাবে ওপর থেকে, সেটাই ভাবছি। তো আজকে জল দিয়েছি, টানা কিছুদিন জল দিতে থাকবো। আর এত পরিমাণ ভিজেছি, মাথা টাথা পুরো ধরে আছে। আর আমার বডির তো গলা টলা ব্যথা হয়ে গেছে, কারণ যতক্ষণ জল দিয়েছি, যেহেতু ছাদের উপরে যেহেতু তোমাকে পাইপ ফিট করে দিতে হচ্ছে, তাহলে ভাবো কতটা প্রচুর স্পিডে জল যায়। আর যত উপরের দিকে দেবে, চোখে মুখে নাকে মাথায় সব ভিজে তুমি কাক স্নান না, পুরো স্নানই হয়ে যাবে। আর পুরোটা সিমেন্টের বালিতে তো মাখামাখি হয়ে যাবে, কিছু করার নেই, এটা করতেই হবে। যেহেতু দেখলাম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। ছাদের নিচটা তো খুলেই গেল, মানে চিলেকোঠার ছাদের নিচটা প্লাস্টারটা খুলেই গেল। বড্ড খারাপও লাগে এইসব দেখলে, তো একটু কষ্ট করতেই হবে আর কি। তো দেখো ধান সেদ্ধ করতে করতে কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এখন কিন্তু এত পরিমাণে আকাশটা কালো হয়েছে আর এত পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে, আমরা সবাই একটু ভয় পেয়ে যাচ্ছি। আরে বাপরে, কি হবে, ধান সেদ্ধটা হয়ে উঠবে কি উঠবে না, কারণ এই হাঁড়িটাই জাস্ট বাদ আছে। তবুও তোমরা দেখতে পাবে যে না, এই হাঁড়িটা কেবলমাত্র বসিয়েছে, তো সেদ্ধ হতে হতে কি পরিমাণ বৃষ্টিটা আসে। সবাই চাইছিল যে একটু বৃষ্টিটা হোক, কারণ আবহাওয়া এতটা গরম হয়ে আছে, একটু বৃষ্টি না হলে সত্যি ভালো লাগছে না। এত থমথমে পরিবেশ আর এত পরিমাণে তাপমাত্রা বেড়ে যায়, মাঝে মাঝে একদমই ভালো লাগে না। তো চটপট করে এইটা সেরে ফেলাটাই সব মানে দরকার ছিল। আর বাইরে যত ধানের বস্তাগুলো এই সাইডে দেখতে পেলে না, মানে বাঁ দিকে দেখতে পেলে, আমার বাবু যেখানটায় হাঁটছে সেখানটায়, তো ওখানে কতগুলো ধানের বস্তা ছিল। বৃষ্টি ওই নামবে তখন আমরা আগেই বলেছিলাম ওর বাবাকে যে এই শুকনো ধানের বস্তাগুলোকে না তুলে ফেলো, না হলে ভিজে যাবে। তো দেখো এত পরিমাণে হাওয়া দিচ্ছে, তো দরজা জানলাগুলো ঠাস ঠুস করছে। একাই লেগে গেছে, দেখো জানালাটা পুরো একাই লেগে গেছে। তো এই পাশের জানালাটাকে বন্ধ করে দেবো। এই দেখো পুরো যেন একটা কীরকম একটা সিনেমাটিক টাইপের হয়ে গেছে, মানে আকাশটা দেখতে এমন লাগছে, দেখতে ভালোও লাগে আবার একটু ভয়ও লাগে। তো জানালা দরজাগুলোকে ভালো করে আটকে যাচ্ছি, আর এত পরিমাণে ধুলো। আর এই জানালাটা খোলা ছিল, আমি ভাবলাম যে এখন যেহেতু বৃষ্টি হয়নি থাক, খোলা থাক, কিন্তু যেই আমি বন্ধ করে গেছি তারপরে এই যে দেখো বৃষ্টি চলে এসেছে। আর ধান সেদ্ধটা সেই বৃষ্টির মধ্যেই কিছুটা সময় ছাতা মাথায় দিয়েই করা হচ্ছিল। তো তারপরে সেদ্ধ হয়ে যেতে একেবারে দেখো সব কিছু তুলে ফেলেছে। আর এখানে যে বস্তাগুলো ছিল একদম ঘরের ভেতরে নিয়ে নেওয়া হয়েছে। আমার শ্বশুর দেখো পুরো, শ্বশুর শাশুড়ি বলো আর বর বলো, সবাই ভিজে পুড়ে শেষ অবস্থা। ওই বাইরে কাজ করতে হলে এরকমটাই হয়ে যায়। তো বৃষ্টি পড়ছে মানে দারুণভাবে বৃষ্টি পড়ছে, কি বলবো, অনেক দিন পরেই এরকম মানে বৃষ্টিটা হলো। যে পরিমাণ গরম গেল, তো বৃষ্টি হওয়াটা স্বাভাবিক ছিল। আর এইদিকে তো অনবরত চমকেই যাচ্ছে, বিদ্যুৎ চমকেই যাচ্ছে। বৃষ্টিটা হোক, আর বৃষ্টিটাকে সত্যি মাঝে মাঝে এনজয়ও করি, যেটা বেশ ভালো লাগে। তো বাইরে আমি আর আমার ছেলেমেলে এই বৃষ্টিটাকে ভীষণভাবে এনজয় করছিলাম। আর দেখো ওখানটায় কিন্তু জল ঢালা হয়নি এখনো পর্যন্ত, আগুন আছে, কি পরিমাণ ধোঁয়া আসছে তাই দেখো। তারপরে দুর্ভাগ্যবশত আজকে আমার এটা ছোট গ্যাসটা না বাইরে পড়ে থাকে, তো ছোট গ্যাসটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে নিচটায়। তো ওইটা সচরাচর ইউজ হয় না। যখন আমার গ্যাস শেষ হয়ে যায় ওই আধ ঘন্টা 1 ঘন্টা, মানে যেহেতু গ্যাস আমাদের জেঠু যে ঘর আছে তাতে থাকেই, অ্যাভেলেবেল থাকে, তো আজকে হঠাৎ করে শেষ হয়ে যাওয়ায় তো দেখো মানে রান্না করতে করতে শেষ হয়ে গেছে। পটলটা ভেজেছি, ডালটা বসাবো, জাস্ট শেষ হয়ে গেছে। তো দেখো এখানে ছোট গ্যাসটা থাকার জন্য রান্নাটা করতে পারছি, না হলে কি অবস্থাটা হতো তাই ভাবো।
অবশ্য আছে, শাশুড়িদেরও গ্যাস আছে, তবুও আমি বেশি ওনাদের গ্যাসে ট্যাসে রান্না করি না, যেহেতু ছোট গ্যাস আছেই। তো বড় গ্যাসটার জন্য একটু দুঃখ হচ্ছিল, আরে তুই কেন এই টাইমটাতে গেলি। তো ঠিক আছে, রান্না বান্না করিনি আর ভিডিওটা এখানে বাড়াচ্ছি না। তো চলো, টাটা, বাই বাই।